ওয়েলকাম সবাইকে। তো আমরা মিসলেনিয়াস মেন্সকে লক্ষ্য করে যে ক্লাস করছি তার আজকে ডে 19-এ আমরা কিন্তু ক্লাস দেখব। ওকে, আজকের টপিক তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকে তোমরা যদি মিসলেনিয়াস মেন্সের PYQ একটি অ্যানালাইসিস করো তাহলে দেখবে তোমাদের IR থেকে মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থেকে একখানি কোশ্চেন প্রত্যেক বছর কিন্তু দেয়। ঠিক আছে, প্রতি বছর কিন্তু একটা IR এর টপিক কিন্তু থাকে। IR, EVS এইগুলো তোমাদের টপিক থাকে, সায়েন্স আর টেকনোলজি এইগুলো টপিক কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের থাকে। তোমরা জানো যে আমাদের 20 নম্বরে একটা লিখতে হয় কোশ্চেন, যেটা কম্পালসারি থাকে, আর 15 নম্বরে কোশ্চেন দুটো লিখতে হয়। সুতরাং আমাদের এখানে ডেসক্রিপটিভে টোটাল মার্কস থাকে 50। এবার এই যে IR টপিকগুলো আজকে তোমাদের আমি 25+ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন আমি আজকে ডিসকাস করব, যেখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করে যাও হোপফুলি এখান থেকে তোমরা ডিরেক্ট কমন কিন্তু পেয়ে যাবে। তো তোমরা এই টপিকগুলো ভালো করে লিস্ট আউট করে নেবে। দরকার হলে আমাদের যে পিডিএফটা আছে, পিডিএফটা আমি ভিডিওর এন্ডে বলে দেবো, তোমরা কোত্থেকে ডাউনলোড করবে। তো সেটা নিয়ে কিন্তু তোমরা কিন্তু এই টপিকগুলো নিয়ে যদি একটু পড়াশোনা করে যাও হোপফুলি তোমাদের কিন্তু পরীক্ষায় আসার কিন্তু চান্স অনেক বেশি। দেখো আমি এখানে দুটো জিনিস করেছি, একটা হচ্ছে দেখো রেড কালার দেওয়া রয়েছে, একটা দেখবে এখানে ব্ল্যাক কালার দেওয়া রয়েছে। এই রেডগুলো যেগুলো দেওয়া আছে মানে রেড করে দেওয়া আছে এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মার্কিং করে দিয়েছি আমি। বাকি তোমাদের এখানে টোটাল টপিক আছে আমার 30+ টপিক আছে, ইকুয়ালি ইম্পর্টেন্ট, তোমরা দেখে যাবে। কিন্তু রেড মার্ক যেগুলো করা আছে ওগুলো তোমরা ভালো করে স্পেশাল রিমার্কস দিয়ে করে যাবে। ওকে, প্রথম যেটা টপিক আমাদের রয়েছে সেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি এবং সিমলা এগ্রিমেন্ট 1972। এই দুটো টপিক আমাদের পেহেলগাম অ্যাটাকের পর যে অপারেশন সিন্দুর হয়েছিল, সেই সিন্দুর হওয়ার পরে বা ইন্ডিয়ার যখন এই অ্যাটাক হলো তারপরে যখন তোমাদের ইন্ডিয়া স্ট্যান্ড নিল যখন তোমাদের ফরেন পলিসিতে, তখন এই দুটো চুক্তিতে কিন্তু বাতিল করেছিল। ঠিক আছে, সুতরাং এই দুটো কিন্তু নিউজে যেহেতু ছিল, এই দুটো কিন্তু ন্যাচারালি আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এসে গেল। এরপর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান রিলেশনশিপ আফটার পেহেলগাম অ্যাটাক। ঠিক আছে, ইন্ডিয়ার ফরেন পলিসি স্পেশাল রিমার্কস অন USA অ্যান্ড পাকিস্তান। এই দুটো দেশকে আগে প্রথমে তোমরা করবে, কেন এই যে পেহেলগাম অ্যাটাক হলো তারপরে যখন অপারেশন সিন্দুর হচ্ছিল। আর একটা যেটা টপিক হচ্ছে অপারেশন সিন্দুর, এটাও তোমরা করতে পারবে। এই টপিকটা আমি এখনও পর্যন্ত দিলাম না, কেননা আমি তোমাদের মিসলেনিয়াস রেজাল্ট বেরোলে 100+ টপিক একটা ইম্পর্টেন্ট টপিকের ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমাদের অপারেশন সিন্দুর, অপারেশন রাইজিং স্টার, রাইজিং লায়ন, এই যে তোমাদের টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমি তোমাদের তখন আমরা ডিসকাস করব। সেগুলো তোমরা একদম শেষ মুহূর্তে টপিক হিসাবে দেখে যাবে, তাহলেই হবে। ওকে, এরপর হচ্ছে US চায়না যে ট্যারিফ ডিসক্রিমিনেশন ছিল সেটা তোমাদের কিন্তু এখানে টপিকের মধ্যে ইম্পর্টেন্ট। এই 5টা টপিক খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়া এন্ডস ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি টু বাংলাদেশ, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 6 BIMSTEC সামিট যেটা হলো রিসেন্টলি আমাদের হয়েছে এপ্রিল মাসে, এটা এপ্রিল 2025-এ হয়েছে, 2025-এ এপ্রিলে কিন্তু এটা হয়েছে। সুতরাং এটা আমাদের ইম্পর্টেন্ট। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ, ওকে, ইন্ডিয়া মরিশাস রিলেশনশিপ, প্যারিস AI সামিট 2025 রিসেন্টলি আমাদের ঘটে গেল, এটাও ইম্পর্টেন্ট, তোমাদের স্টার মার্ক দিয়ে রাখবে, এখান থেকে তোমরা করবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং 2000, যতগুলো অ্যানুয়াল মিটিং হচ্ছে গ্লোবাল জিও পলিটিক্সে সেগুলো তোমাকে করতে হবে, সেটা তোমাদের সাংঘাই অর্গানাইজেশনে হোক, ব্রিক্সের হোক, ASEAN-এর হোক, সমস্ত এইগুলো তোমাকে কিন্তু দেখে যেতে হবে। ঠিক আছে, কেননা এখান থেকে তোমাকে কোশ্চেন দিয়ে দিতেই পারে। ঠিক আছে, তো সেটা তুমি দেখবে। ইন্ডিয়া শ্রীলঙ্কা ফিশিং ডিসপিউট রয়েছে, সেটা তুমি দেখবে রিসেন্টলি নিউজ এসছে। আচ্ছা, ইন্ডিয়া ভুটান রিলেশনশিপ, ইন্ডিয়া মালদ্বীপ যে ডিফেন্স কর্পোরেশন, সেটা তোমাদের এখানে ইম্পর্টেন্ট। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, H1B ভিসা প্রোগ্রাম রিসেন্টলি তোমাদের নিউজ এসছে, এটাও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে 15টা টপিকের মধ্যে আমি কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রেড মার্ক করে দিয়েছি। এই রেড মার্ক টপিকগুলো তোমরা কিন্তু ভালো করে দেখবে। ওকে, এরপর আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে সিরিয়ান সিভিল ওয়ার অ্যান্ড ফিউচার অফ সিরিয়া, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট রইলো। আর একটা তোমাদের ইম্পর্টেন্ট যেটা তোমাদের এখন চলছে সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের যে কনফ্লিক্ট চলছে, ঠিক আছে, সেটা ডাইরেক্ট এফেক্ট ইন্ডিয়াতে কি পড়তে পারে, কেননা অয়েল একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে পরবর্তী ক্ষেত্রে ইনফ্লেশনের ক্ষেত্রে। তো এইটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের রয়েছে। ঠিক আছে, ব্রিক্স নেশনের যে তোমাদের একটা ভাবনা চিন্তা চলছে অল্টারনেটিভ কারেন্সিদের জন্য, এটা ইম্পর্টেন্ট। 10 পয়েন্ট প্ল্যান অফ ইন্ডিয়া ASEAN যে রিলেশনশিপ রয়েছে বা মিটিং রয়েছে সেটার ওপর। 19 ইস্ট এশিয়া সামিট হয়েছে রিসেন্টলি, এটা তোমরা দেখে যাবে ভালো করে। ইন্ডিয়া পাকিস্তান রিলেশনশিপ, একটা পেহেলগাম অ্যাটাক ছিল, এটা হচ্ছে SCO, ঠিক আছে, সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের যে মিটিং ছিল সেটা তোমাদের দেখতে হবে। ব্রিক্সের মিটিংস হলো রিসেন্টলি, ঠিক আছে, ইন্ডিয়া চায়না যে বর্ডার এগ্রিমেন্ট সেটা নিয়ে কথা হয়েছে, সেটা তোমাকে দেখতে হবে এখানে এর মধ্যে, কেন
আমাদের পিএসসি মিসলেনিয়াসে কিন্তু এই আমাদের এশিয়া প্যাসিফিক দেশগুলোতে কিন্তু যে কোশ্চেন সেখান থেকে আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি খুব বেশি দিচ্ছে। সুতরাং ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া ভুটান, ইন্ডিয়া নেপাল, ঠিক আছে, ইন্ডিয়া ইরান, ইন্ডিয়া আফগানিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, এই যে রিলেটেড দেশগুলো রয়েছে, ইন্ডিয়া ইউএসএ, হ্যাঁ, এই যে রিলেটেড দেশগুলো রয়েছে সেগুলো তোমাদের ইন্ডিয়া, তারপরে রাশিয়া, ইন্ডিয়া, প্যারিস, এইগুলো তোমাকে কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ইউএই ইন্ডিয়ার যে রিলেশনশিপ, সেটা বাংলাদেশের যে পলিটিক্যাল একটা আনসার্টেনিটি ছিল যেটা আমাদের হাসিনা গভর্নমেন্ট চলে যাওয়ার পর, তো তারপরে ইম্প্যাক্ট অফ ইন্ডিয়া সেটা তোমাদের বলতে লিখতে বলা হয়েছে। ইন্ডিয়া অ্যান্ড ভিয়েতনামের রিলেশনশিপ, চায়নার যে ব্রিজ করেছে একটা রিসেন্টলি, সেই ডিসপুটটা যে প্যাংগং লেকের ওপর, সেইটা তোমাদের কিন্তু এটা পড়তে হবে, এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তিবেত চায়না যে ডিসপুট রয়েছে সেটা, ইন্ডিয়া নেপাল বর্ডার ডিসপুট রিসেন্টলি দেখা দিয়েছে সেটা, ইন্ডিয়া রিজেক্ট করেছে, ঠিক আছে, এটা মনে রাখবে, রিজেক্ট করেছে চাইনিজ ক্লেম ওভার অরুণাচল প্রদেশ, ঠিক আছে, অরুণাচল প্রদেশের একটা টেনশন রয়েছে, সেটা তোমাদেরকে করতে হবে, এটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। ওকে, নেক্সট হচ্ছে রেড সি যেটা ডিসপুট রয়েছে এবং ইন্ডিয়ার অয়েল ইম্পোর্ট ডিপ্লোমেসি, এইটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে আমাদের হচ্ছে এই মিসলেনিয়াস মেইনস পয়েন্ট অফ ভিউ থেকে। আর একটা যে রয়েছে ইন্ডিয়া এবং সৌদি আরবিয়া যে বাইল্যাটারাল তোমাদের হজ এগ্রিমেন্ট 2024 হয়েছে, সেটা তোমাদেরকে পড়ে যেতে হবে। আর ইন্ডিয়া এবং ইটালি মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি এগ্রিমেন্ট একটা হয়েছে, এটাও তোমাকে কিন্তু দেখে যেতে হবে। এইটা আমাদের 2024-এর ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু হয়েছিল, jan to ফেব্রুয়ারির দিকে হয়েছিল। সুতরাং এখানে আমি যতগুলো আইআর এর টপিক 30+ টপিক কভার করলাম, এটা হচ্ছে তোমাদের জানুয়ারি 2024 থেকে একদম এপ্রিল 2025 পর্যন্ত আমি কিন্তু এই টপিকগুলো আলোচনা করলাম। এবার হচ্ছে আমাদের যতগুলো টপিক আমি আলোচনা করলাম, আমাদের যে ভিশন WBCS এর যে মিসলেনিয়াসের পেইড ব্যাচ আমরা শুরু করেছি, তোমরা সকলেই জানো। তো এখানে প্রথম 6টা ছেড়ে, এই যে প্রথম 6টা ছেড়ে, প্রথম 5টা কি 6টা, এই 5টা ছেড়ে যতগুলো টপিক হয়েছে সেগুলো আমাদের কিন্তু এই ব্যাচের মধ্যে অলরেডি আমরা দা হিন্দু নোটসের মধ্যে কভার করে দিয়েছি। তো সুতরাং তোমরা যদি কেউ মনে করো যে না এই যে টপিকগুলো নিলাম এগুলোর ওপরে একদম কনসাইজ ওয়েতে নোটস দরকার, বা কিছু কিছু আমাদের এখানে ম্যাডাম ভিডিও ক্লাসও করিয়ে দিয়েছেন সীতবা ম্যাডাম, তো সেগুলো তোমাদের যদি দরকার হয়, যদি মনে করো, আর এইটা কিন্তু একটা আমব্রেলা কোর্স যেখানে ডেসক্রিপটিভ বাংলা, ইংলিশ, জেনারেল স্টাডিজ, এরিথমেটিক সমস্ত মানে ফুল কোর্স যেটাকে বলে, আমাদের কিন্তু অলরেডি একদম দুর্বার গতিতে চলছে এই কোর্স। তো তোমরা যদি মনে হয় যে কেউ এই কোর্সে জয়েন করবে, আমাদেরকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে আমাকে মেসেজ করবে। মেসেজ করে জাস্ট একটা কথা লিখবে, দাদা মিসলেনিয়াস 2023-এর যে মেন্সের ব্যাচটা শুরু করেছো সেটাতে জয়েন করতে চাই, তার কোর্স পিডিএফটা পাঠাও, কোর্স পিডিএফটা একবার পাঠাও। আমি কোর্স পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দেবো। ওখানে তোমরা কোর্সের মধ্যে কি পাবে না পাবে সমস্ত কিছু ডেসক্রিপটিভ একদম ওয়েতে লেখা আছে, একবার দেখে নেবে। যারা খুব বেশি সিরিয়াস মিসলেনিয়াস অ্যাসপিরেন্টস রয়েছে তারা আমাকে মেসেজ করবে, আদারওয়াইজ সবার পড়ার দরকার নেই। এবার হচ্ছে এই যে ক্লাস পিডিএফটা তোমরা কোত্থেকে ডাউনলোড করবে, এই ক্লাস পিডিএফটা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশন রয়েছে তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেটাতে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা এই WBPSC চলে যাবে সেকশন, ওখানে গিয়ে দেখবে ভিশন WBCS ইউটিউব ক্লাসেস বলে পিডিএফ বলে একটা অপশন পাবে, সেখানে গেলে মিসলেনিয়াস 2023 বলে একটা অপশন পাবে, তার মধ্যে পুরো ডিটেল আমরা যতগুলো ক্লাস হয়েছে এখনো পর্যন্ত 19টা ক্লাসের পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত রইলো। তোমরা ভালো করে এই লেখাগুলো গো থ্রু করো, বাড়িতে নিজের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর যেগুলো আমি রেড মার্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই রেড মার্কগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এগুলো তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার আসার মতো। হোপফুলি এই 30টা কোশ্চেনের মধ্যে যেগুলো দিলাম তোমরা যদি প্র্যাকটিস করে যাও, আশা করছি একটা দুটো কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যেতেও পারো, কারণ আইআর এর বাইরে কিন্তু কোনো টপিক লাস্ট 1 বছরে নেই, ঠিক আছে। সুতরাং তোমরা ভালো করে এগুলো গো থ্রু করো, হোপফুলি তোমাদের এক্সাম খুব ভালো করে কাটবে। টিল দেন, থ্যাংক ইউ।